চিত্রনায়িকা পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানিয়েছেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সোমবার 27 জানুয়ারি আত্মসমর্পণ করবেন অভিনেত্রী পরিমণি। এছাড়া আদালতে জামিনও চাইবেন তিনি। রোববার 26 জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করার আদেশ দেন আদালত। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরিমণির পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতে সময়ে আবেদন করেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জশিট গঠনের আদেশ দেন এবং আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। তখন পরিমণির বিরুদ্ধে অভিযোগ করা হয়, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিন অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেনি। মূল্য দাবি করলে পরিমণি ও তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান। পরিমণির বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়, 2021 সালের 9 জুন রাত 12টার পর পরিমণি তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন। ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন। ওই সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন, তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। এ সময় নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি 5 দিন পর 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণি সাভার থানায় বাদী হয়ে নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী, অমি ও অজ্ঞাত পরিচয়ে আরও 4 জন সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।